বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জের পক্ষ থেকে আজকে আমরা এই এলাকার মানুষের সাথে দেখা করতে এসেছি, সালাম দিতে আসছি, দোয়ার জন্য আসছি। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়ন আপনারা দেখতেই পাচ্ছেন এই ইসলামে কি হয়েছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, যদি জামাত ইসলামী বাংলাদেশে কোনো দায় দায়িত্ব কখনো পায়, যদি বাংলাদেশের সেবা করার সুযোগ জামাত ইসলামী পায়, তাহলে ইসরায়েল হবে সিঙ্গাপুরের চাইতেও সুন্দর এক দেশ হবে ইনশাআল্লাহ। আপনাকে আরো আশ্বস্ত করতে চাই, যারাই ক্ষমতায় আসবে তারা যদি সৎ হয়, নিজের পকেটের টাকা খরচ করতে হবে না। সরকারের বরাদ্দ যেটা আছে সেটা যদি পুরোপুরি খরচ করে, তাহলে নারায়ণগঞ্জটা না শুধু পুরো বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে ভালো। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল কোরআনের আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। আপনারা এটাও জানেন যে বাংলাদেশে 5ই আগস্টের আগে বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারে নাই, শান্তিতে ঘুমাতে পারে নাই, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, এমন এক অশান্তির মানুষগুলো জীবনযাপন করেছে। 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবী অভ্যুত্থানের পরে নারায়ণগঞ্জের শুধু না, সারা বাংলাদেশে নতুন দিনের সূচনা হয়েছে। সেই দিনের খাতিরে, সেই দিনের কারণেই আমাদের দেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে। যে সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি ঘোষণা করেছেন আগামী মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করার জন্য আসলে আমরা সকলেই নির্বাচনে অংশগ্রহণ করি। আমরা আপনাদের সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা আহ্বান জানাচ্ছি। এছাড়াও যারা দেশের বড় লোক, শিল্পপতি, ব্যবসায়ী আছেন, তারাও আগ্রহী হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তাই না, এছাড়াও বাংলাদেশে ওলামায়ে কেরামদের মধ্যে যারা আগ্রহী আছেন তারাও নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআনের আইনকে বিজয়ী করার জন্য, শান্তি দেশ পরিবর্তন করার জন্য আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজে অবস্থান করতে দেশে যদি কোরআন আইন বিজয়ী হয়, কোরআন আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে নিশ্চিত থাকুন প্রতিষ্ঠিত হবে, দেশের কোনো মানুষ বেকার থাকবে না।